সকাল আমার সকল প্রিয় বন্ধুরা। পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি মানসী। বন্ধুরা, তোমরা যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছো, আশা করি তোমরা খুব ভালো আছো। আর ছোটদের ভালোবাসা এবং বড়দের আশীর্বাদ নিয়েই আমি আমার আজকের ভিডিওটা শুরু করছি। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই এবং অনেক অনেক ভালোবাসা। আর ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলো না। আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তো দেখো বন্ধুরা, আমাদের মহিলাদের দৈনন্দিন জীবনে কাজকর্ম প্রত্যেকদিন চলতেই থাকে। শুধু আমরা ভাবি যে কখন কোন কাজটা আগে করব এবং কোন কাজটা পরে করব। তো এই মানসিকতা নিয়ে আমাদের কাজ শুরু করতে হয়। এই যেমন আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ে আগে ঘর দরটা ঝাড় দিয়ে দিই, তারপরে বাসন কুসন যা যা থাকে আমরা কি করি বলো তো, সব ঘাটে জাঁকিয়ে দিয়ে আসি। আর এই যে দেখতে পাচ্ছ আমি কি করলাম, আমার আগে দরজা ঘরটরগুলো ঝাড় দিয়ে দিলাম, তারপরে আমাদের উঠোনটা ঝাড় দিতে লাগিয়ে দিয়েছি। এই যে ঢালাই রাস্তা না, আমাদের সামনে যে ঢালাই রাস্তাটা ওটা খুব স্লিপার হয়ে গেছে, যার কারণে একটু ঘষে ঘষে ঝাড়টা দিতে হয়। তারপরে দেখো আমি বাসনটা আগে কিন্তু ডুবিয়ে দিয়ে গিয়েছিলাম, তারপরে এসেছি এই যে মাজতে। আর অনেক দিন হলো তোমাদের সামনে আমি একটু ফুল ভিডিও করে আমার বাসনগুলো মাজা দেখাতে পারিনি গো। কারণ অনেক সময় কি হয় বলো তো, আমি রাতের বাসনটাই রাতে বেশিরভাগ ধুয়ে নিই, যার কারণে সকালে তোমাদের দেখাতে পারি না। আর কালকে না প্রই ছিল, আর যার কারণে আমি কি করেছি, বাসনগুলো রেখেই দিয়েছিলাম। তার জন্য আমি সকালে তোমাদের সামনে বাসনটা ধুইতে চলে এসেছি আর আমাদের পুকুর পাড়ে ধুতে এসেছি, যার কারণে দেখো তোমাদের সামনে আমি একটু শেয়ার করলাম। তারপরে এই যে বাসনটা মাজতে মাজতে না ভীষণ জল এসে গিয়েছিল, আর এতটাই জল এসে গিয়েছিল সে তোমরা ভাবতে পারবে না। আর আমি কিন্তু বাসনটা মাজতে মাজতে অনেকটাই ভিজেও গিয়েছিলাম। আর যাই হোক, ভিজে আর যাই হোক, আমাদের কাজগুলো তো দৈনন্দিন কাজগুলো সারতে হবে আর তোমাদের সামনে শেয়ার করতে হবে। তোমরা আমার পাশের বন্ধু, আর যারা আমার পরিবারের বন্ধু তাদের কাছে একটা অনুরোধ রাখছি, বন্ধুরা তোমরা কাউকে একবার সাবস্ক্রাইব করলে পরে আবার আনসাবস্ক্রাইব করো না। কিন্তু চলে এসেছি দেখো আমি আমার বিছানাটা তুলে নিতে, কারণ তোমাদের দাদা ভাই শুয়েছিল, বিছানাটা তোলা হয়নি। আমি বাইরে সব কাজ সেরে এখন বিছানাটা তুলতে এসে গেছি। তো বন্ধুরা, তোমরা যারা আমার ভিডিও নতুন এসেছো তাদেরকে অনুরোধ করে বলছি, তোমরা আমার ভিডিওটা দেখো এবং কোনো অংশ যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করো। আমি পুরোটাই ভিজে গিয়েছিলাম চান করতে যাওয়ার সময়, আর আমি ভয় ভয় লাগছিল যে এতটাই ভিজেছি না বুঝি আমার আবার জ্বর টর হয়ে যায়, কারণ আমার আবার একটুতেই ঠান্ডা লেগে গেলে জ্বর কাশি লেগেই থাকে। আর যার কারণে দেখো আমি যে ভয়েসটাও দিচ্ছি আমার কিন্তু গলাটা খুসখুস করছে। তো দেখো বন্ধুরা, এই যে চান করে কি করছি বলো তো, আগে চা বসিয়ে দিয়েছি। চা না খেলে আর হয় না, কারণ বর্ষাকালে আগে চা চাই মন, চা 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 চাই। যাই হোক, চা খেতে খেতে তোমাদের কিছু কমেন্টের উত্তর আমি দিয়ে দিই। এই যে হেমাশ্রী দিদিভাই, তুমি আমার ভিডিওটা দেখে পাশে থেকেছো, তুমি আমায় বলেছো। যাই হোক, তুমি আমার পাশে থাকার জন্য তোমাকে অশেষ অশেষ ধন্যবাদ দিদিভাই। ঠিক আছে, আমিও তোমার পাশে থেকে যাব। এই যে দেখো কিরম বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির মাঝেই কিন্তু আমাদের মন্দিরে আজকের কিন্তু কি বলতো জন্মাষ্টমী, আর যার কারণে আমাদের সব জায়েরা দিদিরা সব লেগে পড়েছে কীর্তন করতে, আর আমাদের কিন্তু আরতিটাও হচ্ছে মন্দিরে গো। এই যে দেখতে পাচ্ছ আমাদের কেউ কেউ কাকিমা দেখো ছাতা মাথায় দিয়েই দাঁড়িয়ে আছে, আর কেউ কেউ আবার ওপরে দাঁড়িয়ে আছে। আর আমার একটু অসুবিধা থাকার জন্য আমি কিন্তু মন্দিরে যেতে পারলাম না, আর না হলে হয়তো আজকের ভিডিওতে তোমরা আমাকে মন্দিরেই দেখতে পেতে, আর আমি মন্দির থেকে কিছু ভিডিও আমি তোমাদের শেয়ার করতাম, যার কারণে আমি কিন্তু করতে পারলাম না গো। তার জন্য আমি তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিলাম। তারপরে দেখো বন্ধুরা, আমি এই পাশে চলে এসেছি চা বিস্কুট খেতে, করেই একটু চা এবং বিস্কুট খেয়ে নিতে হয়। তারপর দেখো এতই বৃষ্টি হচ্ছিল, আমি কিন্তু ওই বৃষ্টির জলেই গামলা একটা পেতে দিয়েছিলাম, আর ওখানে এক গামলা জল ভর্তি হয়ে গিয়েছিল। আর কারণ আমাকে ঘাটে যেতে হবে না, আমি ওখানেই চায়ের বাসনটা ধুয়ে নিচ্ছি। আর দিকে গায়ে কিন্তু বৃষ্টির জল পড়ছে পটা পটা করে, তা সত্ত্বেও আমি কি করলাম, আমি যাই হোক ওটা তো ধুয়ে নিতে হবে এইটা বাসন। আর আজকে হাটবার ছিল, তোমাদের দাদাভাই এনেছে দেখো ওই ঝিঙ্গা, এটা ঘরোলা ঝিঙ্গা আর পটল কুঁদরি। তারপর আমি কিন্তু সবজিটা কাটতে বসিয়ে পড়েছি, কারণ আমাকে কিন্তু রান্নাঘরে যেতে হবে, আর আমি গ্যাসে রান্না করতে পছন্দ করি না। হ্যাঁ, আমি কিন্তু রাত্রে প্রত্যেক দিন গ্যাসে রান্না করি,
আর তাছাড়া আমি কিন্তু দিনের বেলা গ্যাসে রান্না করি না। এই যে দেখতে পাচ্ছ চটপট করে আমি কিন্তু সব কিছু গুছিয়ে চলে যাব এখন রান্নাঘরে। এই যে দেখো বন্ধুরা রান্নাঘরেও চলে এসেছি। আর রান্নাঘরে কি বলতো, এক কোণে কিন্তু তোমাদের দাদাভাই অনেক জ্বালন রেখে দিয়েছে, কারণ এখন তো বর্ষাকাল আর অন্য কোথাও জ্বালন রাখলে না ভিজে যায়। আর আমার রান্নাঘরটা অনেকটাই বড় গো, হগলা দিয়ে ঘেরা অনেকটাই বড়। এক সাইডে অনেক জ্বালন টাল দিয়ে রেখে দিয়েছে। আমি তার মধ্যে কিছুটা নিয়ে নিলাম, নিয়ে আমি কিন্তু উনুনটা ধরাতে চলে এসেছি। আর দেখো বন্ধুরা পাতাগুলো কিন্তু ভিজে গিয়েছিল বর্ষাকালের জন্য। আমি কিন্তু চিকচিকাগুলো ফেলিনি, আমি একটা ব্যাগে করে পুরো চিকচিকা আমি তাল দিয়ে রেখে দিই। আর আমার এই যে বর্ষাকালে উনুন ধরাতে খুব সুবিধা হয়। দেখতেই তো পেলে কিভাবে আমি উনুনটা ধরিয়ে দিলাম তোমাদের সামনে। আর তোমরাও কিন্তু এই চিকচিকা ফেলবে না। তোমরা যারা গ্রামের বন্ধু, যারা উনুন ধরাতে খুব অসুবিধা হয় বর্ষাকালে, তারা কিন্তু এইরকমই চিকচিকা দিয়ে তোমরা উনুন ধরাতে পারো। তবে হ্যাঁ, খুব বলেছি বলে তোমরা আবার করো না, তবে করতে পারো, সাবধানে সতর্কতাভাবে কাজটা করতে পারো। আর এই যে দেখতে পাচ্ছ আমি এখন হাঁড়িতে জল ঢেলে দিচ্ছি, ওখানে চালটা দেবো একটু দেরি করে, কারণ এই যে কলে জল দিয়েছি হাঁড়িতে, আমরা সবসময় কলে জল দিয়েই ভাত রান্না করি। আর এখন কেন বলো তো, জলটাকে ফুটে চালটা দিলে আমাদের ভাতগুলো সুন্দর ঝরঝরা হয়। আর এই যে দেখতে পাচ্ছ আমি কিন্তু বড়ি নিয়ে চলে এসেছি, এই যে বড়ি ভাজাগুলো করে নিচ্ছি। আর এই যে বড়ি ভাজা করতে করতে আমি কিন্তু সব রান্নাগুলো করে নিচ্ছি, তোমরা দেখতে থাকো। তো এখন দেখো বন্ধুরা আমি সব রান্না বান্না কমপ্লিট করে নিয়েছি। তারপরে কি বলো, আমি আমার উনুনটাকে পেড়ে নিচ্ছি, কারণ এইভাবে আমার কিন্তু অনেকটাই তাড়া আছে। তবু আমি উনুন টুনুন পেড়ে রেখে দিয়ে তারপরে আমি বাইরে বের হবো। কালি উনুন কিন্তু আমি রাখি না গো, আমরা যেহেতু বাইরে বেরোই তো আমরা কালি উনুন রাখি না। আমাদের গ্রামের মহিলাদেরকে একটু মানতে হয়, কালি উনুন রেখে আবার বাইরে বেরোতে নেই। আর এই যে দেখতে পাচ্ছ আমি কিন্তু উনুনটা শুধু জাস্ট উনুনটা ধারগুলোই নাতা দিচ্ছি, কারণ এখন তো বর্ষাকাল, চারিদিকে ড্যাম স্যাঁতসেঁতে, যার কারণে আমি কিন্তু উনুনটাই চারিপাশটা লাতা দিয়ে দিলাম। আর এই যে দেখো আমি কিন্তু কড়া নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা দেখো আমি কিন্তু কড়াটাকে ভালো করে মেজে নিচ্ছি। আর এই যে আমার কড়াটা কিন্তু পেছন পাশ কিছুটা কালি এবং কিছুটা পরিষ্কার, কারণ কি বলতো আমাদের শাশুড়ি মায়েরা ছিল, ওরা বলতো যে কড়াতে বেশি দিন কালি ফেলিয়ে দিলে বেশি দিন টেকসই হয়। আর আমার কিন্তু মন মানে না কড়াইতে পুরোটা কালি ফেলাতে, আমি কিন্তু জাস্ট একটু গোল করে দেখো কালি ফেলে দিয়েছি, বাকিটা সব পরিষ্কার করে তুলে দিই। বন্ধুরা এইমাত্র আমি কাজ সেরে বাড়ি এসেছি, এই যে দেখো। আর আমি কিন্তু এসেই ঢুকে পড়েছি আমার এই যে বাগানটাতে। এই যে লঙ্কা গাছগুলো ছিল, কটা লঙ্কা হয়ে আছে আমি দেখতে পেলাম, তুলে নিয়ে যাই। লঙ্কা তো আমাদের খুব কিনে কিনে খেতে হচ্ছে, এই কটা লঙ্কা গাছে হয়ে আছে দেখো। এই যে দেখো বন্ধুরা কতগুলো লঙ্কা তুলে নিয়েছি, চলো। তো এখন বন্ধুরা রাত্রেবেলা একেবারেই তোমাদের সামনে চলে এসেছি। এর মধ্যে কিন্তু আমি কিন্তু রেস্ট করে নিয়েছিলাম আর চাটাও খেয়ে নিয়েছিলাম, সেটা আর তোমাদের সামনে দেখানো হয়নি। আর এই যে বন্ধুরা আমি এখন রুটিটা বানিয়ে নিতে চলে এসেছি, কারণ আমাদের রাত্রে বেশি রুটি খাওয়া হয় সেটা তোমরা জানোই। আর আমি যার কারণে রুটিটা করতে এসে গেছি। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত, পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তোমরা খুব অপেক্ষায় করো এবং খুব 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 ভালো থেকো এবং আমার পাশে থেকো। আর আমার ভিডিওটা যদি একটুও খারাপ লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানিও। তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে আমি সমাপ্ত করলাম।